বিপদসীমার কাছাকাছি হওয়ায় খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে। বছরের প্রথমবার খুলে দেওয়া হলো রাঙামাটির এই সেই ঐতিহাসিক কাপ্তাই বাঁধ। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম কৃত্রিম জলাধার রাঙামাটির এই কাপ্তাই বাঁধ। 1960-এর সেই কাপ্তাই বাঁধ অবশ্যই আপনারা জানেন। এই কাপ্তাই বাঁধ ঘিরে অনেকের জল্পনা কল্পনা রয়েছে। সেই কাপ্তাই বাঁধের একদম পিছনে আমি দাঁড়িয়ে আছি। রাঙামাটির এই কাপ্তাই বাঁধের আজকে 16টি জলপ্রপাত তুলে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার হচ্ছে রাঙামাটির এই কাপ্তাই বাঁধ। প্রতি সেকেন্ডে 9000 পানি নিষ্কাশন করা হচ্ছে কর্ণফুলী নদীর পানিতে। রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ধারণ ক্ষমতা 109 ফুট। রাঙামাটির এই কাপ্তাই বাঁধ ঘিরে রয়েছে অনেক ঐতিহাসিক ইতিহাস। 1960 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর উপর বাঁধ দেওয়া হয়, আর এই বাঁধই নামকরণ করা হয় রাঙামাটির কাপ্তাই বাঁধ নামে। আমি এখন অবস্থান করতেছি রাঙামাটির কাপ্তাই বাঁধের একদম মাঝখানে, অর্থাৎ রাঙামাটির কাপ্তাই বাঁধে। আর এই সাইডে রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা, আর ঠিক এই পাশে রয়েছে, অর্থাৎ যেখানে পানি নিষ্কাশন করা হচ্ছে এই কর্ণফুলী নদী। ঠিক কর্ণফুলী নদী দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে এই কাপ্তাই হ্রদের পানি। মানব সৃষ্ট দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এই হ্রদের কারণে রাঙামাটির 54,000 কৃষি জমি পানিতে ডুবে যায়। রাঙামাটির এই কাপ্তাই বাঁধ ঘিরে কিন্তু অনেক মানুষের জল্পনা কল্পনা থাকে। সেই রাঙামাটির কাপ্তাই বাঁধের বুকে দাঁড়িয়ে আছি।